হ্যালো এভরিওয়ান, আশ্চর্যজনক একটি ঘটনা তুলে ধরবো আজকে। তো এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বুড়িতলা নাম এই গাছটির, এখানে জায়গাটার নাম। তো এখানে নাকি এক বুড়িমা আছে, তার রহস্য অনেক। এটি প্রায় 200 বছর আগেরও, তারও আগের হয়তো বা গাছ হতে পারে। তো আমরা একটু এক ভাইয়ের সঙ্গে কথা বলা যাক, দেখি যে আসলে এই বুড়িতলা এবং এই বুড়িমার যে গাছটা, এই গাছটা নিয়ে অনেক রহস্য আছে। তো আমরা রেজাল ভাইয়ের সঙ্গে কথা বলবো যে আসলে কি রহস্য। তো যাক, আমরা আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা, বলবেন একটু এই গাছটার বুড়িতলা নাম রাখা হয়েছে কেন, একটু বিস্তারিত বলবেন। এইখানে বলুন দেখি একটু। আচ্ছা আচ্ছা, এটা তো আমরা বলতে পারি না, আমরা পূর্বপুরুষেরা শুনেছি যে এখানে বুড়ি নামে একটা লোক থাকতো, সেই নাম অনুসারে গাছের নাম বুড়ি তোলা হয়েছে। আচ্ছা, এই বুড়িমার কি কোনো উপকারিতা পাচ্ছেন বা কেউ পাচ্ছে? আমরা কোনো উপকারী বুঝি না, কিন্তু মানুষ এর হলো বিভিন্ন ধরনের মান্যত করে, মান্যত দেয় প্রতি বছর, প্রতি সারা বছরই আমরা দেখি, তাই না? হ্যাঁ। যাক, আপনাকে ধন্যবাদ। আমরা রেজাউল ভাইয়ের কাছ থেকে শুনবো যে রেজাউল ভাই, আসলে এই গাছের এই গাছ বুড়িতলা নাম রাখা হলো কেন, বা এই বুড়িমার আসলে কি রকম ভাবে টের পেলেন যে এখানে বুড়িমা নামে গাছটা তৈরি আছে? বা আচ্ছা, ঠিক আছে, কিন্তু এই আচ্ছা, আমাদের দাদার আবরকার গাছ, আমরাও বলতে পারি না, কিন্তু এই গাছের অনেক কিছু মানুষজন মান্যত করে এবং তাকে সহযোগিতা পায়, এবং রাস্তাঘাটেও সহযোগিতা করে। এই বুড়িমাই করে? হ্যাঁ, বুড়িমা অন্য লোক দ্বারাই করে। আশ্চর্যজনক ঘটনা যে রাত 12টা একটা পেরিয়ে গেলে যখন এই রাস্তাটা ফাঁকা হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, তখন নাকি রাস্তায় বুড়িমা তাদেরকে সহযোগিতা করে। তো আরো একজন কাছ থেকে সংক্ষিপ্ত আকারে শুনবো। ভাই আসসালামু আলাইকুম, কি নাম আপনার? আমার নাম উজ্জ্বল হোসেন, মোহাম্মদ উজ্জ্বল হোসেন ভাই কিন্তু ভ্যান চালক, জি। তিনি হয়তো বা এখান থেকে বালা উবাচ্ছে। তো উজ্জ্বল ভাই, আসলে এখানে এই বুড়িতলা নামটা রাখা হয়েছে কেন, বা বুড়িমার আসলে ইয়া কি, আসলে ঘটনা কি একটু বলবেন? এনার ভূমিকা অনেক কিছু ভাই। এখানে আমরা, আপনি যে কোনো একটা সমস্যা করলে এখানে মানত করেন, আপনার সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। আর রাত নিশিরাত যদি কোনো সময় কোনো বিপদে পড়েন, তাকে স্মরণ করবেন, দেখবেন যে হঠাৎ করে দেখবেন যে আপনার সামনে লোক চলে আসছে।